আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকেই আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে, যেহেতু আজকে শুক্রবার ছিল, জোহরের নামাজ পড়ে আমরা বের হয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে। আজকে আমি ঢাকায় যাব, আর ঢাকায় যেয়ে সারাদিন কি করেছি, কোথায় গিয়েছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো এবার আমরা ক্যান্টনমেন্ট থেকেই গাড়িতে উঠেছি, যেহেতু প্রতিবার আমরা শাসনগাছা থেকে গাড়িতে উঠি। যারা কুমিল্লার মধ্যে আছেন, ঢাকায় ভিজিট করতে চান বা ঢাকা ট্যুরে যেতে চান, তারা চাইলে কুমিল্লা যে ক্যান্টনমেন্টের এশিয়া এয়ারকনের যে এসি সার্ভিসগুলো আছে সেগুলোতে উঠতে পারেন। ওদের সার্ভিস অনেক ভালো। তো আমরা প্রথমবারের মতো এশিয়া এয়ারকন এই গাড়িটিতে উঠেছিলাম। ওনাদের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি ঢাকায় চলে এসেছি। আর ঢাকায় এসে আমরা সিএনজিতে উঠে গেছি। আরামবাগ থেকে আমরা এখন যাব মিরপুর 1-এ। আর মিরপুর 1-এ আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল, তাই আর কোনো প্রকার ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়া চলে গিয়েছিল মানিকগঞ্জের উদ্দেশ্যে। আর এই তো আন্টিদের বাসায় আমরা থেকে গিয়েছিলাম, যেহেতু ঢাকায় কিছু কাজ আছে। তো আন্টি সকালে উঠে নাস্তা তৈরি করে নিয়েছে, যেহেতু রাত্রে অনেক ভারী খাবার খেয়েছি, তাই এখন ডিম পোস্ট আর রাত্রে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে আমরা পরোটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরে আমি একটু গুলশানে যাব। আর যেহেতু প্রথমবার গুলশানে যাচ্ছি, আমি যেই ঠিকানায় গুলশানে যাব সেই ঠিকানাটা আমি আগে থেকে চিনতাম না, আমি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেই যাচ্ছি। আর আমি গুলশান কেন যাচ্ছি, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই তো সিএনজিতে উঠে গেছি। আর আন্টিদের বাসা হচ্ছে মিরপুর 1-এর বুদ্ধিজীবী যে কবরস্থান আছে তার অপোজিটে। আর এই তো দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান আর শহীদ মিনার। তো শহীদ মিনারটা আমাদের জন্য খুবই স্মৃতিময় একটা জায়গা। ছোট থেকে এই জায়গায় আমরা বড় হয়েছি, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এই তো কথা বলতে বলতে আমি গুলশান ডিসিসি মার্কেটে চলে এসেছি। তো যেই ঠিকানাটা নিয়ে আমি এসেছিলাম, দুঃখজনকভাবে সেই ঠিকানাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে সেই দোকানটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি এর থেকেও একটি ভালো দোকান খুঁজে পেয়ে গেছি, এই তো সেই দোকানটি। তো আপনারা অলরেডি নিশ্চয়ই বুঝে গেছেন, আমি বেকারি আইটেমগুলো নেওয়ার জন্য গুলশান ডিসিসি মার্কেটে এসেছি। আর এই গুলশান ডিসিসি মার্কেটে বেকারির জিনিসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি যে ভাইয়াটার দোকান থেকে সবকিছু নিয়েছি, আসলেই ওই ভাইয়াটার দোকানে সবকিছু খুবই রিজনেবল প্রাইসে নিয়েছে। আর যেহেতু এমনিতেই এই গুলশান ডিসিসি মার্কেটের জিনিসগুলো পাইকারি দামে পাওয়া যায়, তারপরও খুব রিজনেবল ছিল এই ভাইয়ার দোকানে। আমি শেষে একটু করে ভাইয়ার দোকানের নাম্বার আর নামটা দেখিয়ে দিব। আপনারা চাইলে যারা বেকারি আইটেমগুলো কিনতে চান, এই ভাইয়ার দোকান থেকে অবশ্যই নিতে পারেন। তো আমি সবকিছু বেশ কিছুক্ষণ সময় নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু সব সময় আসতে পারবো না। তো আমার সবকিছু লিস্ট করা ছিল, লিস্ট দেখে দেখে আমি একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম। বেশ সময় লেগেছে, প্রায় 4 ঘন্টা আমি একই দোকানে থেকে সবকিছু নিয়েছি। ভাইয়ারা খুব হেল্পফুল ছিল। ভাইয়ারা নিজেদের দোকানে যে জিনিসটা ছিল না, সেটা অন্যের দোকান থেকে এনে আমাকে হেল্প করেছে, যেহেতু আমি দূর থেকে গিয়েছি, বারবার যেতে পারবো না। আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান, তারাও চাইলে ভাইয়ার সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে যে কোনো দেশে কুরিয়ার সার্ভিসে এই জিনিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন। যে কোনো কুরিয়ার সার্ভিসেই ভাইয়ারা এই প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে যত্ন সহকারে পাঠিয়ে দিবে। এই তো ভাইয়াদের দোকানের ঠিকানা আর নাম্বারটা দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এই নাম্বারে বা এই দোকানে এসে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, প্রায় 4 ঘন্টা সময় নিয়ে আমি আমার বেকারি আইটেমগুলো একটা একটা করে খুঁজে খুঁজে নিয়ে নিচ্ছিলাম। প্রায় 5টা বেজে গিয়েছিল, দুপুরে কিছুই খাওয়া হয়নি। তো সবকিছু প্যাকেট করা হয়ে গেছে অলরেডি, প্যাকেটিং করে বাসায় গিয়ে ঝটপট দুপুরের খাবারটা খেয়ে আমরা বাইরে বের হয়ে যাব। তাই আর এই সময়টাতে কোনো প্রকার ভিডিও করা হয়নি। বাসায় যেয়ে খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করেই বিকালে আমরা বের হয়ে গেছি একটু ঘোরার জন্য, যেহেতু ঢাকায় এসেছি। আর ঢাকায় এসে ঘুরতে বের হব না তাই কি হয়? আর ঢাকায় প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাসায় যেতে ইচ্ছে করে, যেহেতু আমাদের ঢাকায় প্রত্যেকটা আত্মীয় স্বজন আছে। তো সবার বাসায় কম বেশি যাওয়া হয়। তো এখন আমি ছোট আন্টির বাসা থেকে বড় আন্টির বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর বড় আন্টির বাসায় বেশ কিছুক্ষণ বসে থেকে বড় আন্টির মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে এখন মিরপুর 1-এ ফুড কোর্টে চলে যাচ্ছি। যারা মিরপুর 1-এর আশেপাশে আছেন তারা তো অবশ্যই জানেন, মিরপুর 1-এর যে ফুড কোর্ট আছে সেখানে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায়। এই খাবারগুলো কিন্তু আমার খুবই প্রিয়, আমি যখন ঢাকায় ছিলাম সবসময় এই খাবারগুলো খেতাম।
তো এই খাবারগুলো খুব মিস করি, যখনই ঢাকায় আসি তখনই আমি এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করি। তো সব বাচ্চাদেরকে নিয়ে প্রথমে এই ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম। ফুচকাটা কিন্তু খুবই জনপ্রিয় আর খেতেও খুব ভালো লাগছিল। এখানে তেঁতুলের টক, বিভিন্ন ধরনের টক আলাদা আলাদা করে দেয়া আছে। তবে যে স্পেশাল টকটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল আমরা যাওয়ার আগেই, যেহেতু এই টকটা খুবই স্পেশাল। তো যতটুকু ছিল ততটুকুই আমরা খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে এর পাশেই ছিল মানে দোসা টাইপের একটা চাপটি ছিল। এই চাপটিটা আমার খুবই প্রিয়। এই চাপটিটা মাত্র 10 টাকা করে বিক্রি করে আর এই চাপটির সাথে বিভিন্ন ধরনের ভর্তা সার্ভ করা হয়। আপনি আনলিমিটেড ভর্তা দিয়ে এই চাপটিটা খেতে পারবেন। এটা খুবই মজা, খুব ক্রিস্পি একটা মজাদার জিনিস। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মিরপুরে অবশ্যই এই জিনিসটা একবার হলেও ট্রাই করবেন। ঝাল খাওয়ার পরে সবারই একটু ঝাল লাগছিল, তাই সবাইকে একটু লাচ্ছি নিয়ে দিয়েছি। লাচ্ছিটা খাওয়ার পরে আমরা আবারও একটা ফুচকার দোকানে চলে এসেছি। আর এই ফুচকাটা আমাদের প্রত্যেকটা সদস্যের এত পছন্দ, ছোট থেকে বড় সবাই খুব মজা করে খায়। এই ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথেই টাস করে মিলিয়ে যাবে, মানে এত মজা, মুখে দিলেই যেন একটু ব্লাস্ট হয়ে মিলিয়ে যাচ্ছে, এত বেশি মজা। আর যেহেতু এটাতে বোম্বাই মরিচ অ্যাড করা হয়, এটা খেতে খুব ভালো লাগে। তবে এটা এত বেশি ঝাল হয় না যে ছোটরা খেতে পারবে না। আমাদের বাসার প্রত্যেকটা ছোট বড় সদস্য সবাই কিন্তু এই ফুচকাটা খায়। তো আমরা সবাই মিলে ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা এই ফুচকাটা খেয়েছি। সবার কাছে এত বেশি ভালো লাগছিল, খেতেই ছিলাম আর খাওয়া শেষ হচ্ছিল না। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুচকাটা খাওয়ার পরে আমরা অন্য একটা দোকানে চলে গিয়েছি। সেখানে যেয়ে আমরা আরো মজার মজার কিছু খাবার খেয়েছি। যেহেতু মোবাইলে চার্জ ছিল না, তো আর কোনো প্রকার ভিডিও করা হয়নি। সেখান থেকে আমরা ছোট মামার বাসায় চলে গিয়েছিলাম, যেহেতু ছোট মামার বাসা মিরপুর একই। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মামাতো বোন আপনাদেরকে ইন্ট্রো দিচ্ছে। ও বলছে আমি ইন্ট্রো দিলে নাকি সুন্দর হয় না, ও ইন্ট্রো দিবে, তাই ওর একটু ভিডিও করে নিলাম। তো মামা আসার সাথে সাথে মামিকে দিয়ে রোস্ট পোলাও রান্না করিয়ে নিয়েছে। যেহেতু আমি সবসময় আসতে পারি না, হঠাৎ করে আসা হয়, তো মামার সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে রান্না করে নিয়েছে। তো রাতে আমরা খাওয়া দাওয়ার পরে মামার বাসাতেই ছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাসা থেকে আর আসিনি। তো সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে আন্টির বাসায় চলে এসেছি, যেহেতু আবার চলে যেতে হবে। তো আন্টির ছেলের জন্য কেক তৈরি করছিলাম। তো মজার বিষয়, এই কেকটা তৈরি করার পর আমি সার্ভ করার জন্য বা ডেকোরেশন করার জন্য কিছুই পাচ্ছিলাম না, যেহেতু আমার বাসায় সবকিছু, আন্টির বাসায় তেমন কিছু নেই। তো আমি যেভাবে হোক চেষ্টা করেছি আমার মামাতো বোন আর আমার খালাতো ভাইয়ের জন্য 2টি কেক তৈরি করার জন্য। আমি প্লেটের উপরেই কেকগুলো তৈরি করে নিয়েছি। আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনাদের যাদের কাছে কেক তৈরি করার জিনিস নেই, আপনারা চাইলে এভাবে ঝটপট বাসায় কেক তৈরি করে প্রিয়জনদেরকে একটু সারপ্রাইজ করতে পারেন। তো আমার হাতের কেকগুলো আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সবাই খুব পছন্দ করে, যে কারণে আমি যখনই বেড়াতে যাই ওনাদেরকে কেক তৈরি করে খাওয়াই। তো কেকগুলো বানানোর পর আমি গোসল করে নামাজ পড়ে এখন সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি। যেহেতু রাতে মামাদের বাসায় ডিনার করেছিলাম, তাই আন্টি আবার মামাদেরকে আমাদের আন্টির বাসায় আসতে বলেছে। তো আন্টির বাসায় মামারা সবাই অলরেডি চলে এসেছে। তো আমরা সবাই মিলে খুব মজা করে দুপুরের খাবার খেয়েছি। তো এই তো আমরা যেভাবে সবার সাথে আনন্দ করে মিলেমিশে থাকি, সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন আমার আন্টির ছেলে ওর বার্থডে কেকটা কেটে নিচ্ছে। যেহেতু এখন ওর বার্থডে না, তারপরে ওই কেকটা আমি ওর জন্য তৈরি করেছি। আর এই কেকটা আমি আমার মামাতো বোনের জন্য তৈরি করেছি, সেটাও সে কেটে নিচ্ছে। তো কেকগুলো এত বেশি টেস্টি হয়েছে। আর আমার মামাতো বোন যে বড় তন্নি, সে কিন্তু কেক খুব পছন্দ করে, দেখতেই পাচ্ছেন ও কিভাবে কেকগুলো নিয়ে খেয়ে নিচ্ছে। সবাই হাসতে হাসতে ফিদা। তো ওরা আমার কেকটা এত বেশি পছন্দ করে, আমি যত কষ্টই হোক চেষ্টা করি ওদেরকে কেক তৈরি করে দিতে। তো আজকের মতো এই পর্যন্তই। সারাদিন ঢাকায় আমার খুব ভালো সময় কেটেছে, সবার সাথে খুব ভালোভাবে কাটিয়েছি। আর আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।